Hey my beautiful soul, welcome to the channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো ডিভাইন বা গড প্ল্যান ফর ইউ। এই রিডিংয়ে আমি দেখব ডিভাইন বা ভগবান তো আমাদের সবার জন্য কি প্ল্যান করছে। যে তোমাদের সামনে না দুটো ওরাকেল কার্ড আছে। এটা হলো পাইল নাম্বার 1, এটা হলো পাইল নাম্বার 2। পাইল নাম্বার হচ্ছে গোপাল, লর্ড অফ দ্য কাউস, ছোট্ট গপু। এটা পাইল নাম্বার 1, আর এটা হলো পাইল নাম্বার 2, কুর্মাবাতার, দ্য টর্টয়েস অবতার, ভগবান বিষ্ণুর টর্টয়েস অবতার কুর্মাবাতার। তো এই দুটো অপশানের মধ্যে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই ছোট্ট গোপাল কার্ড গপুকে চুজ করেছিলে না, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি ডিভাইন বা ভগবান গড কি প্ল্যান করছে তোমাদের জীবনে। তোমাদের কালী ওরাকেল কার্ড থেকে কার্ড এসেছে দুর্গা কালিকা, গৌরী দেবী আর চামুন্ডা। আর দুটো আমি ট্যারো কার্ড নিয়েছি, এমপ্রেস এবং হাই প্রেস্টেস। এবং এটা হলো তোমাদের ওরাকেল কার্ড গড এবং গডেস ওরাকেল কার্ড থেকে গোপাল। তো চলো দেখি নেক্সট ভগবান কি প্ল্যান করছেন তোমাদের জন্য বা ডিভাইন কি প্ল্যান করছে। তো সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি না পাইল নাম্বার 1, তোমাদের জীবনে না প্রচুর স্ট্রাগল চলছে তোমাদের লাইফে, প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তোমাদের যেতে হচ্ছে লাইফে। একটার পর একটা অবস্ট্রিকাল, একটার পর একটা চ্যালেঞ্জ না তোমাদের লাইফে এসেই চলেছে। তোমাদের মধ্যে একটা নার্চারিং কোয়ালিটি থাকার জন্য না, সাপোর্টিভ কোয়ালিটি থাকার জন্য বহু মানুষ তোমাদের ওপর না ডিপেন্ডেন্ট, এবং বহু মানুষ কি বলো অনেক সময়ই তোমাদের না অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। তো তোমরা দেখছি আমি এখানে তোমরা খুব ম্যাচিওর ওয়েতে, খুব ব্যালেন্সের সাথে কিন্তু তোমরা তোমাদের কাজগুলোকে না কমপ্লিট করছো এখানে। এবং একটা লং টাইম ধরে তোমাদের জীবনে ভীষণ স্ট্রাগল চলছে। ডিভাইন চাইছে বা ভগবান চাইছেন না তোমাদের এই স্ট্রাগলটার এবার অন্ত হোক। সে চাইছে সাডেন একটা চেঞ্জ, একটা বিউটিফুল ট্রান্সফরমেশান তোমাদের জীবনে নিয়ে আসতে, যেখানে তোমরা তোমাদের নিজেদের যে ইনার পাওয়ার, যে নিজেদের ভ্যালু, সেটাকে তোমরা বোঝো। তোমরা তোমাদের অন্তরের তোমাদের মধ্যে যত কতটা সাহস আছে, সেই সাহসটাকে তোমরা রেকগনাইজ করো। তোমরা কতটা তোমাদের মধ্যে তোমরা তোমাদের একটা না স্ট্রং বাউন্ডারি সেট করো। নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নাও। নিজেদের জন্য না লড়তে শেখো, নিজেদের জন্য স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ। নিজেদের জন্য লড়তে শেখো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোভাবে রাখার না এখানে একটা চেষ্টা করো। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা বহু মানুষদের না লাইফের সাথে যারা জড়িত থাকে, ফ্যামিলি, সবাইকে না একটা খুশি করার খুব চেষ্টা তোমাদের জীবনে দেখতে পাচ্ছি। বা খুশি করার না চেষ্টা হলেও বহু রেসপন্সিবিলিটিস আছে তোমাদের উপর, এবং সেটা তোমাদের এখানে পালন করতে হচ্ছে, যার জন্য ভীষণ স্ট্রাগল, সংগ্রামের মধ্যে দিয়ে তোমাদের যেতে হচ্ছে। তো ডিভাইন চাই এবার এই তোমাদের সংগ্রামটার অন্ত করতে, ব্যালেন্স নিয়ে আসতে তোমাদের জীবনে সাডেন একটা আমি বলবো না স্টেবিলিটি, ডিভাইন চাইছে একটা স্টেবিলিটি নিয়ে আসতে তোমাদের জীবনে। যারা কেরিয়ারে বহু দিন ধরে কাজ করছিলে কিন্তু রেকগনিশন পাচ্ছিলে না, গ্রোথ আসছিল না কেরিয়ারে, যে পজিশন চাও সেটা পাচ্ছিলে না, এবার আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে কিন্তু রেকগনিশন আসবে, কেরিয়ারে নতুন পজিশন তোমরা অ্যাচিভ করবে। তোমাদের মধ্যে না ক্রিয়েটিভ সত্তাটার এখানে বিকাশ হচ্ছে। তো যদি কোনো ক্রিয়েটিভ বিজনেস তোমরা করো না, তাহলে সেই ক্রিয়েটিভ বিজনেসে কিন্তু সাকসেস তোমরা দেখতে পাবে। এছাড়া তোমাদের কেরিয়ার বা তোমাদের বিজনেস ভেঞ্চার, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি এখানে আমি দেখছি নিয়ে আসছে। এখানে দেখো ত্রিশূল, তো ত্রিশূল হচ্ছে তিনটে আমাদের যে গুণ থাকে না, সেই গুণগুলোকে ব্যালেন্স করা। তো
এখানে ডিভাইন চাইছে তোমাদের মধ্যে সত্য, তম এবং রজ, সত্য, রজ এবং তম যে তিনটে গুণ সেটাকে ব্যালেন্স করো। শান্ত থাকো, ধৈর্য থাকো, উদার হও, কিন্তু একটা স্ট্রং নিজেদের লাইফ নিয়ে প্যাশনেট হও, নিজেদের জন্য বলতে শেখো, নিজেদের জন্য স্ট্যান্ড নিতে শেখো। এবং মনের কোনো যদি নেগেটিভ মানুষ বা এমন কোনো নেগেটিভ সিচুয়েশান যেখানে তোমাকে দিয়ে কাজ করানো হচ্ছে বা তোমার কেউ অ্যাডভান্টেজ, তোমার ভালো কাজের কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে না, সেখানে কিন্তু বলো, তুমি নিজের জন্য দাঁড়াও। তোমাদের মধ্যে প্রচণ্ড ম্যাচিওর আছে এবং তোমরা যথেষ্ট ইমোশনাল ম্যাচিওর এবং ইমোশনাল ব্যালেন্স মানুষ। এখানে দেখো, এখানেও থার্ড আইটা দেখো ওপেন হচ্ছে, এখানেও গৌরী দেবীতে থার্ড আই ওপেন, আর এখানেও চামুন্ডাতে দেখো থার্ড আই। এখানে এই আইটা কিন্তু এটাও একটা রেড, এটাকেও আমি বলবো ওপেন। তো তোমরা ভীষণ ম্যাচিওর মানে ওয়েতে এবং ইমোশনাল ম্যাচিওরিটি এবং ইমোশনাল ব্যালেন্সের সাহায্যে কিন্তু তোমরা জীবনের এই সংঘর্ষগুলোকে এবং জীবনের এই যে চ্যালেঞ্জেসগুলো আছে না, এইগুলোকে কিন্তু অতিক্রম করেছো। লং টাইম ধরে তোমাদের জীবনে হার্ডশিপ চলছে, লং টাইম ধরে কি ভীষণ সাহসের সাথে তোমরা এটাকে কিন্তু অতিক্রম করেছো। এবার তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি আসছে, এবং ফ্যামিলিতেও যারা বহুদিন ধরে বহু সংঘর্ষ করেছো না বাড়িতে তোমরা, আমি দেখছি তোমাদের ফ্যামিলি জীবনেও না এবার স্টেবিলিটি আসছে। নিজের জন্য বলতে শেখো, নিজের জন্য দাঁড়াতে শেখো, নিজের ভালো মন্দটা তোমাকেই বুঝতে হবে। তুমি যদি না বোঝো না, এই পৃথিবীতে কেউ তোমার ভালো মন্দ বুঝবে না, একমাত্র ভগবান ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার ভালো মন্দ বুঝবে না এবং কেউ তোমার মনের অবস্থা বুঝতে চাবে না। তাই নিজের জন্য নিজেকেই ভাবতে হবে। আর তারপর নেক্সট কার্ড হলো চামুন্ডা। চামুন্ডা কি, এখানে দেখো অনেকগুলো হাত আছে, তো মাল্টিটাস্কার, তোমরা একসাথে বহু কাজ করছো। একসাথে যখন বহু কাজ করতে হয় তখন কি সেই মানুষের ইমোশানকে শান্ত করতে হবে। অনেক সময় দেখবে বহু সংসারে বহু দায়িত্ব পালন করার পর না নিজের মধ্যে সেই এনার্জিটাও থাকে না, আর ইমোশনাল সেই স্টেবিলিটিটাও থাকে না, একটু টায়ার্ডনেস থাকে, তো ওই জন্য ইমোশনাল সেই স্টেবিলিটি থাকে না একসাথে বহু কাজ করার জন্য। ওই জন্য একটা বাউন্ডারি সেট করা দরকার। আর কি, আর তোমাদের যে ম্যাসকুলিন এনার্জি না সেটাকে অ্যাক্টিভ করা এখানে খুব দরকার। তোমাদের ম্যাসকুলিন এনার্জি যদি অ্যাক্টিভ হয় না, তাহলেই তোমরা প্যাশনেট এবং এনথুজিয়াজম ফিল করবে। তোমাদের ইমোশানকে এবং তোমাদের, আমি বলবো হ্যাঁ, ইমোশান এবং মনকে, তোমাদের আবেগকে তোমাদের এখানে না নিয়ন্ত্রণ করা একটা খুব দরকার। এবং ডিভাইন তোমাদের জীবনে সেইটা ডিভাইন চাইছেন যে তোমাদের জীবনে তোমাদেররা যাতে তোমাদের আবেগকে কন্ট্রোল করতে পারো এবং তোমাদের ইমোশান যাতে কন্ট্রোলে থাকে তোমাদের। কারণ বহু কাজ করতে হলে সেই মানুষটাকে তার ইমোশান এবং আবেগকে না কন্ট্রোল করতে হবে, তাহলেই সে বহু কাজ করতে পারে। এবং ডিভাইন চাইছে বা ভগবানরা চাইছেন তুমি তোমার পাওয়ারে এসো, তুমি তোমার মাস্কুলিন এনার্জির সাথে না কানেক্ট হও। যখন তুমি মাস্কুলিন এনার্জিতে সাথে কানেক্ট হবে না, তখন তুমি দেখবে এই এবং এবং একটা ডিসিপ্লিন, একটা স্ট্রাকচার, একটা ডিসিপ্লিন তুমি ফলো করো। কার্ডের নাম্বার 31 4কে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি ট্র্যাডিশনাল ট্যারোট দেখি সেটা কিন্তু হচ্ছে এম্পারার। তো এম্পারার কি, স্ট্রাকচার, ট্র্যাডিশন, অথরিটি, নিজের লাইফের দায়িত্ব নিজে হাতে নেওয়া, বস, নিজের জীবনের বস নিজেই এবং অন্যদের নিজে পরিচালনা করা। তো সেটাই এখানে তোমাকে যদি তোমার লাইফে, ইমোশনাল লাইফে যদি হারমোনি এবং ব্যালেন্স এবং পিস তুমি চাও, তাহলে সব থেকে প্রথমে একটা ডিসিপ্লিন, মেন্টাল এবং ইমোশনাল ডিসিপ্লিন এখানে একটা ক্রিয়েট করতে হবে। যে নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার লাইফে আছে সেগুলোকে লেট গো করা, সেগুলোকে তোমার লাইফ থেকে থ্রো করতে হবে, না হলে সম্ভব না। এবং স্ট্রাকচার ওয়েতে না কাজ করতে হবে, সে যে কাজ হোক, সংসারের কাজ হোক, নিজের কেরিয়ারের কাজ হোক। এখন সবাই কেরিয়ার দুটোকেই নিয়েই সামলায়, তো সেই স্ট্রাকচার ওয়েতে নিজের কাজ করতে হবে। এখানে না তোমাদের ফার্টিলিটিতে বৃদ্ধি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ফার্টিলিটিতে বৃদ্ধি হচ্ছে। এছাড়া তোমরা যদি কেউ পড়তে চাও, মানে তোমাদের নলেজ এখানে কেউ বাড়াচ্ছ তোমরা, ডিভাইন এটাও চাইছেন যে তোমরা তোমাদের নলেজ বাড়াও।
এখানেও ক্রিসেন্ট মুন, এখানেও ক্রিসেন্ট মুন আছে। দেখো ক্রিসেন্ট মুনটাকে যদি ফুল মুন করতে হয় না, ক্রিসেন্ট মুন থেকে ফুল মুনের যে যাত্রাটা, সেটার জন্য কিন্তু আমাদের প্রচুর এনার্জি পুট করতে হবে, তার সাথে অ্যাকশনও নিতে হবে। আর আমার যতদূর মনে হয় এটা একটা স্ট্যাটাস। দেখো তোমাদের জীবনে যে রেকগনিশনের জন্য, কাজের রেকগনিশনের জন্য তোমাদের না লড়তে হবে, প্রচুর লড়তে হবে। সেখানে হয়তো হতে পারে প্রচুর ম্যাস্কুলিন এনার্জি আসবে যারা তোমাদের দমন করার চেষ্টা করবে, কারণ তোমরা একসাথে বহু কাজ হ্যান্ডেল করতে পারো। তোমরা ইমোশনাল ম্যাচিওর, তোমরা ইমোশনাল ব্যালেন্স, তোমরা ইমোশনাল ইন্টেলিজেন্সিও তোমাদের মধ্যে আছে। ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে, তোমরা প্রচণ্ড ক্রিয়েটিভ মানুষ, আর্টিস্টিক মানুষ। তো তোমরা তোমাদের ক্রিয়েটিভ সত্তা এবং এই ভালো যে গুণগুলো না, এই গুণগুলোর মাধ্যমে তোমরা খুব কোনো ক্রিয়েটিভ প্রজেক্টে তোমরা খুব ভালোভাবে সেটাকে না কাজটা করতে পারো। এর ফলে হতে পারে কিছু মানুষের সেটা সহ্য নাও হতে পারে, কিছু ম্যাস্কুলিন এনার্জি সবসময় তোমাদের দমন করার চেষ্টা করবে, তোমাদের নিচে দেখানোর চেষ্টা করবে। তো সেই মাস্কুলিন এনার্জিকে না দমন করতে দিও না, বরঞ্চ তোমরা তোমাদের মাস্কুলিন এনার্জির সাথে না কানেক্ট হয়ে যাও। প্রত্যেক মানুষের মধ্যে ফেমিনিন মাস্কুলিন এনার্জি দুটোই থাকে না। যখন তুমি মাস্কুলিন এনার্জির সাথে কানেক্ট হবে না, তখন তুমি ভীষণ পাওয়ারফুল অনুভব করবে, প্যাশন অনুভব করবে, নিজের প্যাশন এবং ইনটিউশন এই দুটোকে না ব্যালেন্স করবে চলবে। তো প্যাশন অনুভব করবে, এনার্জেটিক অনুভব করবে এবং লড়াই করার যে সাহসটা না তখন পাবে। চামুন্ডা, চণ্ড এবং মুন্ড দুজনকে তো বধ করেছিল চামুন্ডা দেবী। তো সেরকমই তোমাদের লাইফে হয়তো না স্ট্রাগল আসবে, কিছু মেল এনার্জি তোমাদের জীবনে প্রবলেম ক্রিয়েট করবে। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, তো মেল এনার্জি তোমাদের লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তারা চাইবে না তোমরা আগে এগো, কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে ম্যাসকুলিন এনার্জি সেটাতে যদি তোমরা চলে আসো না, তাহলে তোমরা খুব সহজেই প্রবলেমগুলোকে না ওভারকাম করতে পারবে। আর ডিভাইন চাইছে তোমরা তোমাদের প্যাশনেট লাইফ নিয়ে, তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে না প্যাশনেট হও। তোমরা পড়াশোনায় মন দাও, পড়াশুনো করো, নিজেদের নলেজ বাড়াও, যে কাজ করছো না সেই কাজের ওপর ফোকাস করো। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, স্পিরিচুয়াল জার্নিতে যারা আছো তারা তোমাদের ইমোশানকে, মন এবং মাথাকে না, যে ইমোশানটা চলে না কনফ্লিক্ট ইমোশান, ওই ইমোশানটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। ডিসিপ্লিন হইতে একদিনে তো হবে না, ধীরে ধীরে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো আছে না, ডিসিপ্লিন ম্যানারে যদি আমরা আমাদের ইমোশানকে অ্যালাইন করতে পারি, তাহলে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আছে না, নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে দূর হয়ে যাবে আমাদের মন এবং মাথা থেকে। ইগোটাকে কন্ট্রোল করা। এছাড়া এটাও এছাড়া আর একটা আছে, কিছু মানুষ আছে যারা তোমাদের ব্ল্যাক ম্যাজিক এখানে হতে পারে, বা সাইকিক অ্যাটাক হতে পারে কারোর সাথে, বা ব্ল্যাক ম্যাজিক, কোনো নেগেটিভ এনার্জি তোমাদের লাইফে যদি কেউ দেওয়ার চেষ্টা করে না, তো সেটা থেকেও তোমাদের না প্রোটেক্ট করা হবে, সেটা থেকেও তোমাদের প্রোটেক্ট করা হবে। হতে পারে তো অনেক সময় সাইকিক অ্যাটাক হতে পারে। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো না, কিছু মানুষ তোমাদের ওপর বাজে এনার্জি তোমাদের এনার্জিতে না পুট করতে পারে, বাজে এনার্জি তোমাদের দিতে পারে, কিন্তু তোমাদের সেটা থেকেও প্রোটেক্ট করা হবে। এখানে যে কার্ডগুলো আছে দেখো, সবাই এই এমপ্রেস, হাই প্রিস্টেস সব ফেমিনিন এনার্জি। তোমাদের না পাইল নাম্বার 1, জীবনে আগে এগোনোর জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। তোমাদের কোনো পুরুষ মানুষের দরকার নেই, হেল্পের দরকার নেই। তোমাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভালো, এবং অনেক ভালো গুণ আছে। তোমরা সেটাকে জানো এবং তোমরা সেটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করো না, তোমরা কিন্তু জীবনে অনেক দূর এগোতে পারবে। কোনো পুরুষকে, কোনো মেল ফিগারকে না তোমাকে দমন করতে দেবে না, বরঞ্চ তুমি তোমার যে ডিভাইন ম্যাসকুলিন এনার্জি হয় না, ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিন, তার সাথে কানেক্ট করো।
নিজের লাইফের কন্ট্রোল নিজে নাও। কেউ যদি গসিপ ছড়ায়, কেউ যদি তোমাকে সম্বন্ধে বাজে বলে, এটাও হতে পারে। কেউ গসিপ ছড়াতে পারে, কেউ তোমার সম্বন্ধে বাজে বলতে পারে, তোমাদের না নিচু দেখানোর চেষ্টা করতে পারে। লাইফে যে গ্রোথ আসছে না তোমাদের জীবনে, সেই গ্রোথটার জন্য অনেকে হয়তো হিংসেই জ্বলবে এবং সে চাইবে কন্টিনিউ তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে, কন্টিনিউ। সেটাকে তোমরা পাত্তা না দিয়ে তোমরা কিন্তু তোমাদের এখানে কাজ করে যাও। আর যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তোমরা তোমাদের ইনটিউশনের উপর ভরসা করো। আমি এমনিও সবাইকে বলবো না ইনটিউশনের উপর ভরসা করতে। ইনটিউশন না সঠিক ডাইরেকশানে নিয়ে যাবে, সঠিক রাস্তায় নিয়ে যাবে। জীবনে যখনই প্রবলেম আসবে না, সেই প্রবলেমের সময় ইমোশনাল ম্যাচিউরিটি, ইমোশনাল ইন্টেলিজেন্সকে না ইউটিলাইজ করবে। কারণ তোমাদের এখানে দেখো কনসাস ওয়েতে, কনসাসনেসের সাথে না রিপ্লাই তো করার কোনো দরকার নেই, কনসাসনেসের সাথে না নিজের অ্যাকশান নেবে। তাহলেই কিন্তু লাইফে গ্রোথ আছে এবং যে প্রবলেমটা থাকবে প্রবলেমটাকে কিন্তু ওভারকাম করতে পারবে। পাইল নাম্বার 1, তোমাদের লাইফে না অনেক সংঘর্ষ আছে, কিন্তু তোমরা খুব আমি বলবো ডিভাইনের হেল্প, মায়ের হেল্প এবং মা বাবার হেল্প এবং তোমাদের নিজেদের উইল পাওয়ারের জন্য না তোমরা কিন্তু এই সমস্ত সংঘর্ষকে অতিক্রম করে চলেছ। ওকে, এটা তোমাদের কার্ড হচ্ছে গোপাল। দেখি কী কার্ড আছে। ওকে, তোমরা যদি এখানে মা বাবা হও কেউ, তাহলে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে খুব ভালোভাবে, তোমরা কিন্তু খুব ভালো মাদার বা ফাদার হবে এখানে যদি সিঙ্গেলস হও। আর যদি অলরেডি মা বাবা, কারণ এমপ্রেস কিন্তু মা বাবাকেই রিপ্রেজেন্ট করে, মাকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা এখানে যদি কেউ মা হও, তো তাহলে তোমরা তোমাদের বাচ্চাকে কিন্তু খুব ভালো মাদার, বাচ্চাকে খুব ভালোভাবে নার্চার করছো, তাকে ভালোবাসা দিচ্ছ, তার যে নিডস সেটাকে কিন্তু তোমরা পূরণ করছো। বাচ্চাকে একদম আগলে রেখেছো নিজের মধ্যে। বাচ্চার কিন্তু খাবারের দিকে দেখো খুব ভালোভাবে ফোকাস করছো তোমরা, এবং তোমরা তোমাদের এখানে তোমাদের চাইল্ডকে বাচ্চাকে না সমস্ত বিপদ থেকে আমি দেখতে পাচ্ছি রক্ষা করছো। এছাড়া তোমাদের ফার্টিলিটিতে কিন্তু এখানে বৃদ্ধি হচ্ছে। যদি কারোর কোনো প্রবলেম ছিল তো সেই প্রবলেমটার কিন্তু ওভারকাম করতে পারছো, ফার্টিলিটিতে বৃদ্ধি হচ্ছে। এবং এখানে যারা ভগবান কৃষ্ণের ভক্ত, ভগবান কৃষ্ণের প্রতি না তোমাদের ডিভোশন আরও বৃদ্ধি পাচ্ছে, স্পিরিচুয়াল একটা গ্রোথ আসছে। তার সাথে গোপাল কার্ড থেকে কারোর ঘরে ছোট্ট গোপালও আসতে চলেছে, কারণ এখানে এমপ্রেস কার্ডও আছে, হাই প্রিস্টেস আছে। দুটোই হচ্ছে ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করে, ডিভাইন ফেমিনিন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদের মধ্যে ফার্টিলিটির তো বৃদ্ধি হচ্ছে, তো কারোর ঘরে না ছোট্ট গোপাল আসতে চলেছে। তো পাইল নাম্বার 1, এটাই হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে না, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই কুর্ম অবতারটা টর্টয়েস অবতার কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি ডিভাইন বা ভগবান তোমাদের জন্য কি প্ল্যান করছে। পাইল নাম্বার 2, ডিভাইন তোমাদের জন্য না অনেক কিছু প্ল্যান করছে। সব থেকে প্রথমে যদি আমি শুরু করি, ডিভাইন চাইছে যে তোমরা তোমাদের মনের অন্তরে যে কনফিউশনগুলো আছে না, যে ইলিউশন আছে তোমাদের মনের মধ্যে, সেই ইলিউশনগুলোকে দূর করতে, ক্লিয়ারিটি নিয়ে আসছে তোমাদের জীবনে। ভগবান চাইছেন যে তোমরা তোমাদের ইগোকে ডিস্ট্রয় করো, সত্যি দেখার চেষ্টা করো। জীবনে যদি নিউ বিগিনিং ক্রিয়েট করতে চাও, তাহলে সত্যিটাকে দেখার চেষ্টা করো এবং সত্যিটাকে স্বীকার করো। ক্লিয়ারিটির সাথে যে সিচুয়েশানে আছো না, সেই সিচুয়েশানটাকে দেখার চেষ্টা করতে হবে তোমাদের। ডিভাইন চাইছে, ডিভাইন প্ল্যান করছে তোমাদের সেলফ এস্টিমে বৃদ্ধি, যাতে তোমরা তোমাদের ভ্যালুকে বোঝো,
তোমরা তোমাদের তোমার ভ্যালুকে বোঝো, তোমরা তোমাদের উইল পাওয়ারকে, ইনার স্ট্রেংথকে, ইনার স্ট্যামিনাকে বুঝতে পারো। তোমরা এটা বুঝতে পারো তো অন্তর থেকে তোমরা কতটা সুন্দর। ডিভাইন তোমাদের কেরিয়ারে এবং কেরিয়ারে গ্রোথ চাইছে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে প্রসপেরিটি চাইছে, গ্রোথ চাইছে। বিউটিফুল নিউ বিগিনিং ডিভাইন তোমাদের জীবনে না করতে চাইছে। কোনো কার্মিক রিলেশনশিপ তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। পাইল নাম্বার 2, ডিভাইন চাইছে তোমরা তোমাদের ভ্যালুকে বোঝো। পাইল নাম্বার 2, মা ভদ্রকালীকে না কল্যাণীও বলা হয়। মা সকল মানুষের জীবনে না কল্যাণ সাধন করে। আমাদের সবার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি, হ্যাপিনেস, ইনার ফুলফিলমেন্ট নিয়ে আসেন। আমরা যা শুভ কর্ম করি না, সেই শুভ কর্মের ফল প্রদান করেন উনি। তো ডিভাইন তোমাদের জীবনে তোমরা যে শুভ কর্ম করেছো না, তার ফল প্রদান করতে চাইছে তোমাদের অনেক কিছু দিতে চাইছে। কিন্তু সব থেকে প্রবলেম, তোমাদের মনের মধ্যে ভীষণ একটা কনফিউশন আছে, জীবনে ক্লিয়ারিটি নেই। তোমরা ভীষণ ওভারথিঙ্ক করো, ওভার অ্যানালাইজ করো কোনো জিনিসকে, কোনো সিচুয়েশানকে, এবং প্রোক্রাস্টিনেশন একটা আছে। তো তোমাদের না সব থেকে প্রথমে নিজেদের সাথে বসা উচিত, দিয়ে তোমাদের মনের মধ্যে বা পাস্টের এমন কিছু এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স যে তোমরা করেছো, যেটার ভয় তোমাদের মনের মধ্যে এখনও আছে, তোমরা তোমাদের মনের যে ভয়কে, ফিয়ার্সকে, অ্যাংজাইটি, স্ট্রেস, ওটাকে লেট গো করতে পারোনি। বলে না মেন্টাল একটা ট্রমা, বা কারোর ক্ষেত্রে হতে পারে ইমোশনাল কনফ্লিক্ট, সেটাতে এখনও মনের মধ্যে না তোমরা আটকে রেখেছো। তো এখানে তোমাদের বলা হচ্ছে সেটাকে রিলিজ করতে। যতক্ষণ না তোমরা সেটাকে রিলিজ করবে, ততক্ষণ ডিভাইন আমাদের জীবনে নিউ এনার্জি নিয়ে আসতে পারে না। তো পুরনো এনার্জিটাকে কমপ্লিটলি লেট গো করা খুব দরকার। এখানে দেখো মা কালীর গলায় এখানে মুন্ডমালা আছে। তো মুন্ডমালা কি এন্ডিংকে রিপ্রেজেন্ট করে। এন্ডিং হলেই তো নিউ বিগিনিং আসবে। নিউ বিগিনিং হলে সব থেকে প্রথমে সাহসের সাথে, সত্যের সাথে যে কনফিউশনগুলো আছে সেগুলোকে গেট আউট করো নিজেদের লাইফের সাথে, নিজেদের চিন্তাধারায় ক্লিয়ারিটি নিয়ে আসো। তাহলেই তার নেক্সট কার্ড হচ্ছে ভুবনেশ্বরী 19 ইজ ইকুয়াল টু 10, 1 নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে। একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে তোমাদের জীবনে। ডিভাইন কিন্তু বিউটিফুল নিউ বিগিনিং ক্রিয়েট করছে, তোমাদের জীবনে করতে চাইছে, যেখানে তোমাদের দেখো তোমরা দেখতে খুব সুন্দর হচ্ছে। ভুবনেশ্বরী তো ভুবন আর ঈশ্বরী না, মানে খুব সুন্দর দেবী উনি, ত্রিভুবনের সব থেকে সুন্দরী দেবী উনি। তো তোমাদের ইনার, আমি বলবো অন্তর্মন এবং তোমাদের বাইরের সৌন্দর্যেরও বৃদ্ধি হচ্ছে। অন্তর্মনেরও আমি বলবো এখানে না বৃদ্ধি হচ্ছে। ভেতর থেকে কেউ খুব সুন্দর হবে, পিসফুল এনার্জিতে থাকবে। এখানে ভদ্রকালীর দেখো ফায়ারি এনার্জি, এবং নিজের বলে না নিজের সেলফ এস্টিমে বৃদ্ধি, আত্মমর্যাদায় বৃদ্ধি। কিন্তু সেই আত্মমর্যাদার বৃদ্ধি কিন্তু তোমাদের জীবনে ইগোইস্টিক তোমাদের মানুষ তৈরি করেনি, বরঞ্চ তোমাদের জীবনে তোমাদের কিন্তু খুব শান্ত মানুষ তৈরি করেছে, খুব গ্রেসফুল মানুষ হয়েছে তোমরা গ্রেসের সাথে তোমাদের আশেপাশের মানুষগুলোকে, গ্রেস এবং কাইন্ডনেসের সাথে তোমাদের লাইফের সাথে জড়িত মানুষগুলোকে কিনা ট্রিট করছো। তো ডিভাইন চাইছে তোমরা তোমাদের রূপটাকে, এই যে তোমাদের মধ্যে যে দুটো রূপ আছে না, একটা ব্রেভ, সাহসী, কনফিডেন্ট, বোল্ড, একটা মা ভদ্রকালীর যে রূপ, এবং তার সাথে মা ভুবনেশ্বরীর যে শান্ত সৌম্য রূপ। তো তোমরা তোমাদের মধ্যে যে রূপটা আছে না, সেই রূপটাকে বোঝার চেষ্টা করো, এবং পাস্টের যে নেগেটিভিটি সেটার এন্ডিং করো, সেটাকে একদম লেট গো করা দরকার। এবং ভগবান চাইছে তোমরা তোমাদের কর্মের ওপর ফোকাস করো, যে কাজ করছো না, কেরিয়ারে যদি কোনো প্রজেক্ট করছো, সেই প্রজেক্টের উপর ফোকাস করো, কারণ সেই প্রজেক্টটা কিন্তু তোমাদের লাইফে সাকসেস নিয়ে আসবে, অ্যাবান্ডেন্স নিয়ে আসবে, প্রসপারিটি নিয়ে আসবে। আমি দেখতে পাচ্ছি ডিভাইন তোমাদের কনসিয়াসনেসে বৃদ্ধি করতে চাইছে। কেন ডিভাইন তোমাদের লাইফে কিছু পেনফুল এক্সপিরিয়েন্স দিয়েছে না, সেটা তোমরা এবার বুঝতে পারবে। এখানে দেখো তিনজনেরই থার্ড আই, তো কনসিয়াসনেসে বৃদ্ধি হচ্ছে, ম্যাচিউরিটিতে তোমাদের বৃদ্ধি হচ্ছে, এবং ম্যাচিউরিটির সাহায্যে লাইফ কনসিয়াসনেসের পজিটিভ শিফট না, তোমাদের
চিন্তা ভাবনাতে পজিটিভ শিফট আসার জন্য না তোমরা বুঝতে পারবে কিছু জিনিস কেন ডিভাইন তোমাদের সাথে করেছে। সেটা তোমাদের ভালোর জন্যই করেছে ডিভাইন। কারণ এই ট্রান্সফরমেশনটা তোমরা তোমাদের অ্যাকচুয়াল পাওয়ারকে বুঝতে পেরেছো, তোমরা তোমাদের নিজেদের জানতে পেরেছো, তোমাদের ট্রু সেলফকে তোমরা না এখানে জানতে পেরেছো। আমি দেখছি তোমাদের মধ্যে হিলিং আসছে তোমাদের জীবনে। ডিভাইন প্ল্যান করেছে হিলিং, মাইন্ড বডি সোলের কমপ্লিট হিলিং। তোমাদের নলেজের বৃদ্ধি হচ্ছে, পড়াশোনা যারা করছো নলেজের বৃদ্ধি হচ্ছে, তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটির বৃদ্ধি হচ্ছে। যদি কেউ মিউজিকের সাথে জুড়ে থাকো তাহলে মিউজিক সেক্টরে না তোমাদের নলেজের গ্রোথ হবে, আমি এটুকু বলতে পারি। স্পিচ খুব ভালোভাবে নিজের কথাকে তোমরা এক্সপ্রেস করতে পারছো, এক্সপ্রেশন খুব সুন্দরভাবে গুছিয়ে বলে না নিজেদের বক্তব্যকে প্রকাশ করা, তো তোমরা সেটা করতে পারছো। তোমাদের লাইফে কিন্তু হিলিং, হারমোনি সমস্ত কিছু ভগবান নিয়ে আসছেন। দেখো, যখন মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসে, তোমাদের অরাতে কিন্তু একটা বিউটিফুল ট্রান্সফরমেশন আসছে, এবং এর ফলে কি অনেক ভালো মানুষও সেই মানুষটার প্রতি অ্যাট্রাক্ট হয়, এবং তার সাথে সাথে কিছু দুষ্টু মানুষও অ্যাট্রাক্ট হয়, তাই না? তুমি এখানে তোমাদের জন্য গাইডেন্স হলো একটা বাউন্ডারি সেট করতে হবে তোমাদের। কারণ তোমাদের এত সুন্দর অরা দেখে বা তোমাদের কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস দেখে কিছু গ্রিডি মানুষ, কিছু অনর্থী মানুষ যারা ভালো না, তারা কিন্তু তোমাদের লাইফে আসার চেষ্টা করবে। তারা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। তো তোমাদের এটা নির্বাচন করতে হবে, তোমাদের দেখতে হবে কোন মানুষগুলো তোমাদের জীবনে তোমাদের পজিটিভ এনার্জি ফিল করায় এবং কোন মানুষটা তোমাদের নেগেটিভ এনার্জি ফিল করায়। যে মানুষটা তোমাদের নেগেটিভ এনার্জি ফিল করায় না তাকে তোমাদের লাইফ থেকে এবং তোমাদের এনার্জি ফিল্ড থেকে লেট গো করতে হবে। বুদ্ধিমত্তার সাহায্যে, কনসাসনেসের সাহায্যে তাকে কিন্তু লেট গো করতে হবে। এখানে আমি দেখছি একটা কার্মিক রিলেশন আসার কিন্তু চান্স আছে। তো এই মানুষটাকে যদি তোমাদের ডমিনেট করার চেষ্টা করে, কারণ কিং অফ সোড অনেক ক্ষেত্রে কি হয় বলো তো, খুব ডমিনেট এনার্জি। এরা মন দিয়ে ভাবে না, হৃদয় দিয়ে ভাবে না, এরা মাথা দিয়ে চিন্তা করে, নিজেদের প্রফিটের কথা চিন্তা করে। তো হতে পারে তোমাদের এত সুন্দর এনার্জি দেখে, অরা দেখে কিছু মানুষ তোমাদের লাইফে আসতে পারে। তো সেই মানুষটাকে কাট করতে হলে তোমাদেরই কিন্তু কী বলে অ্যাকশান নিতে হবে বুদ্ধিমত্তার সাহায্যে। কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই, বুদ্ধিমত্তার সাহায্যে শান্তভাবে তোমাদের এনার্জি থেকে এবং কাট করবে এবং একটা স্ট্রং বাউন্ডারি সেট করবে, যাতে কি তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। নিজেদের প্রোটেক্ট করা না, নিজেদের যখন এনার্জি যখন অরা যখন ভালো হয় তখন নিজেদের একটু প্রোটেকশানও করতে হয়। এই কাটা দেখো কুর্ম অবতার, কচ্ছপ যেরকম যখনই দেখে বিপদ তখন নিজের সমস্ত অঙ্গকে নিজের মধ্যে ওই খোলসটার মধ্যে পুড়ে নেয় না, ঠিক সেইভাবে যখনই দেখবে তোমরা বিপদ, তো তোমাদের কি বলো তো, তোমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে, নিজেদের মধ্যে নিজেদের আটকে রাখতে হবে। ডিপ্লোমেসি, অফকোর্স ডিপ্লোমেসির সাহায্যে, বুদ্ধিমত্তার সাহায্যে এই সিচুয়েশানটার না তোমাদের সামনা করতে হবে। এবং আমি দেখছি ডিভাইন এটা প্ল্যান করছে, ডিভাইন তোমাদের লাইফে যে ট্রান্সফরমেশনটা নিয়ে আসছে না, প্রচুর ওয়াইজ, ম্যাচিওর এবং কনসাস মানুষে পরিণত হচ্ছে তোমরা। তো তোমরা খুব সহজেই ডিপ্লোমেসির সাহায্যে এই সিচুয়েশানকে বা এই মানুষগুলোকে তোমরা ট্র্যাকেল করতে পারবে। এছাড়া সাপোর্ট, বহু মানুষকে না তোমরা ইমোশনালি সাপোর্ট করবে, মেন্টালি বহু মানুষকে সাপোর্ট করবে, এবং তোমরা তোমাদের নিজেদের পাওয়ারে আসছো, তো তাই কারোর ওপর তোমাদের আর ভরসা করার দরকার নেই, তোমরা নিজেরা নিজেদের কাজ করতে যথেষ্ট সক্ষম। এছাড়া ভগবান বিষ্ণুর কৃপা রয়েছে তোমাদের উপর। হতে পারে কন্ট্রাডিক্টরি ফোর্সেস জীবনে, এমন অনেক সময় কি হয় না, কোনো বিপরীত এনার্জি বা কিছু মানুষ থাকে তারা লাইফে না অবস্ট্রিকাল তৈরি করার চেষ্টা করে, প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, তোমাকে তোমার বাউন্ডারিজকে রেসপেক্ট করবে না, বা তোমাকে সেইভাবে রেসপেক্ট নাও করতে পারে, কারণ এরা হয়তো তাদের নিজেদের কনসাস এনার্জিতে এখনও নেই।
হতে পারে এই মানুষটা তার নিজের কনসাস এনার্জিতে এখনও নেই, সে তার না লোয়ার কি বলবো আমি নেগেটিভ এনার্জিতে আছে বা নেগেটিভ এনার্জিতে আছে। তো সেই জন্য না হয়তো তোমাকে হার্ট করার একটা চেষ্টা করতে পারে, কিন্তু তো তোমরা কি করবে, খুব বুদ্ধিমত্তার সাহায্যে না তোমরা নিজেদের এখানে না প্রোটেক্ট করছো। বিপদ দেখলেই নিজেদের সমস্ত আবেগকে না নিজেদের খোলসের মধ্যে ঢুকিয়ে নেবে। এবং কচ্ছপ খুব ধীরে ধীরে আগে এগোয়, তো আমি বলবো ধীরে ধীরে যে কোনো যদি কোনো রিলেশনও আসে, খুব ধীরে ধীরে রিলেশনটার থেকে কিন্তু ধীরে ধীরে এন্ট্রি করবে বা ধীরে ধীরে সে সম্পর্কটার না সূচনা করবে। তোমাদের ডিভাইন কিন্তু তোমাদের জন্য বিউটিফুল একটা ট্রান্সফরমেশন প্ল্যান করেছে, বিউটিফুল। তোমরা তোমাদের পাওয়ারকে জানছো, ইমোশনকে কাট করা শেখাচ্ছে তোমাদের ডিভাইন। তার সাথে তোমাদের কেরিয়ারে সাকসেস, ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস, পিস, হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সমস্ত কিছু দিচ্ছে ডিভাইন। তোমাদের আবেগকে কন্ট্রোল করানো শেখাচ্ছে ডিভাইন। তোমরা শুধু পাস্টকে, তোমাদের পাস্টের যে নেগেটিভ ইমোশন সেটাকে লেট গো করো, তাহলেই হবে। তো পয়েন্ট নাম্বার 2, এটাই হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।